audio jungle. বার্নিকাটের গাড়িতে হামলা, আওয়ামী লীগ ছাত্রলীগ নেতাকর্মীদের নামে চার্জশিট। সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকেটের গাড়িবহরে রাজধানীর মোহাম্মদপুরে হওয়া হামলায় প্রায় ২.৫ বছর পর চার্জশিট দাখিল করা হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে। সম্প্রতি আদালতে এ চার্জশিট দাখিল করা হয়। চার্জশিটে স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়েছে। আসামিরা হলেন নাইমুল হাসান, ফিরোজ মাহমুদ, মীর আমজাদ হোসেন, মোহাম্মদ সাজু ইসলাম, রাজিবুল ইসলাম রাজু, শহীদুল আলম খান কাজল, তান্না ওরফে তানহা ওরফে মুজাহিদ, সিয়াম ও অলি আহমেদ ওরফে জনি। এছাড়া অজ্ঞাত আরো ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে। ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে যুগান্তরকে বলেন, বেশ কিছুদিন আগে চার্জশিট অনুমোদন করা হয়েছে, সম্প্রতি আদালতে তা দাখিল করা হয়। একই ধরনের তথ্য জানিয়ে ডিবির উপ-কমিশনার গোলাম মোস্তফা রাসেল যুগান্তরকে বলেন, সরকার বিরোধী ষড়যন্ত্রের সন্দেহে ওই হামলার ঘটনা ঘটেছিল। সরকারের বিরুদ্ধে আন্দোলনের আহ্বান মাহমুদুর রহমান মান্নার। আবারও বলছি, এই সরকারের হাতে দেশ নিরাপদ নয়, মানুষের জীবন নিরাপদ নয়। একটি মানবিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এই সরকারকে এখনই অপসারণ করতে হবে। আমরা আগেই ঘোষণা করেছি, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অর্থাৎ ২৬ মার্চের মধ্যে এই কালো আইন বাতিল করতে হবে, অন্যথায় গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারকে বিদায় করা হবে। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। কার্টুনিস্ট কিশোরের ওপর নির্যাতনের সম্পূর্ণ দায় সরকারকে নিতে হবে বলে বিবৃতিতে মন্তব্য করেন মান্না। বলেন, কিশোরের জামিনে মুক্তির পর আমরা তার উপর হওয়া নির্যাতনের বিষয়ে জানতে পারলাম। একই মামলায় গ্রেফতার লেখক মুশতাক আহমেদের কারাগারে মৃত্যুর দায়ও সরকারকে নিতে হবে। মুশতাকের মৃত্যুর পর দেশব্যাপী যে প্রতিবাদের ঝড় উঠেছে, তাতে আশা করেছিলাম সরকার এই অত্যাচার থেকে সরে আসবে, কিন্তু ময়না তদন্তের আগেই স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন মুশতাকের স্বাভাবিক মৃত্যু হয়েছে। মান্না বলেন, এমনকি খোদ প্রধানমন্ত্রী বলেছেন কারাগারে অসুখে যে কোনো মানুষ মারা যেতেই পারে। এসব থেকে বোঝা যায় মুশতাকের মৃত্যুর আসল রহস্য সরকার প্রথম থেকেই গোপন করতে চেয়েছে। এও বোঝা যায় এই সরকার তাদের স্বৈরাচারী আচরণ থেকে সরে আসবে না, বরং রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে এসব বিচার বহির্ভূত অত্যাচার হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কার্টুনিস্ট কিশোরের ওপর অমানুষিক নির্যাতনের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক আরো বলেন, নির্যাতনের যে বর্ণনা কিশোরের সাক্ষাৎকারে উঠে এসেছে তা বিগত ১৩ বছর ধরে এই রাষ্ট্রের চিত্র। বর্তমান সরকার অবৈধভাবে তাদের ক্ষমতা কুক্ষিগত করতে বিরোধী মতের উপর অমানবিক নিষ্ঠুর বর্বরতা চালিয়ে যাচ্ছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নামের কালো আইনের মাধ্যমে জনগণের মত প্রকাশের স্বাধীনতা পুরোপুরি ধ্বংস করা হয়েছে। গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, রিমান্ডে নারকীয় নির্যাতন বর্তমান ক্ষমতাসীনদের শাসনকালে নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। বিবৃতিতে দলমত নির্বিশেষে দেশের স্বার্থ, জনগণের স্বার্থে সব বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধভাবে বর্তমান সরকারের বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান মাহমুদুর রহমান মান্না। আওয়ামী লীগ মানুষের কাতারে পড়ে না মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আওয়ামী লীগ মানুষের জন্য না, এদের মানুষের সংজ্ঞায় ফেলানো যায় না। নারী নির্যাতন, ধর্ষণ, শেয়ার বাজার, ব্যাংক লুট, দুর্নীতি, অর্থ পাচার এটা আওয়ামী লীগের দীর্ঘদিনের ঐতিহ্য। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমরা স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরার উদ্যোগ নিয়েছি, সেখানে সেই কুকর্ম উঠে আসবে। শুক্রবার দুপুর ১২টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রাম পরিষদ আয়োজিত গণতন্ত্র, গণমাধ্যম, গণকণ্ঠ অবরুদ্ধ বাংলাদেশের ভবিষ্যৎ কোন পথে শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কোন ভাষণে দেশ স্বাধীন হয়নি দাবি করে গয়েশ্বর বলেন, দেশ স্বাধীন হয়েছে যুদ্ধে, সে যুদ্ধের ডাক দিলেন কে? তিনি জিয়াউর রহমান। যুদ্ধ করেছেন কে? জিয়াউর রহমান। সুতরাং দেশ যতদিন থাকবে জিয়াউর রহমান ততদিন থাকবে। তিনি বলেন, ১৯৬২ থেকে ১৯৭০ পর্যন্ত আমি কোন সংগঠনের সদস্য ছিলাম বলে মনে পড়ে না। যখন দলের কর্মী বেড়ে যায় তখন যারা পদবঞ্চিত হয় বুঝতে হবে তাদের মাঠে কোনো ত্যাগ নেই, তাদের দিয়ে আন্দোলন হয় না। গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রাম পরিষদের সভাপতি শাহেদুল ইসলাম লরেনের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ওলামা দলের কেন্দ্রীয় নেতা মাওলানা রফিকুল ইসলাম, জাসাসের কেন্দ্রীয় নেতা আরিফুর রহমান মোল্লা প্রমুখ। নোয়াখালী চালাই আমি, মন্তব্য সাংসদ একরামের। নোয়াখালী ৪ আসনের সাংসদ মোহাম্মদ একরামুল করিম চৌধুরী আব্দুল কাদের মির্জাকে ইঙ্গিত করে বলেছেন, সে প্রথম আমাকে দিয়ে শুরু করেছে। যাইতে যাইতে সে তার ভাবি সহ এবং ওবায়দুল কাদের সহ বাংলাদেশের কোনো নেতা বাদ দেয় নাই। লাস্ট পর্যন্ত নেত্রীকে নিয়েও বলছে, সে পাগলকে সামলাইতে যাইয়া কিছু কারণবশত কারো কারো সাথে কারো টেলিফোনে কথা হইতেই পারে। আজ শুক্রবার দুপুর ১২:৩০টার দিকে সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, গত ৬ দিন আমি ঢাকাতে ছিলাম, আমি নেত্রীকে কথাগুলো মেসেজে পাঠিয়েছি।
উনি মেসেজগুলো দেখেছেন। ঢাকায় যাওয়ার পর নেত্রীর সাথে যিনি সবসময় থাকেন তিনি আমাকে বললেন, নেত্রী আপনাকে এত ভালো জানেন, আপনি কেন ঢাকায় ঘুরছেন? আমি বলি যে আমাদের কমিটিটা দরকার, নোয়াখালী চালাই কে? আমি বললাম নোয়াখালী চালাই আমি। নেত্রীকে আপনাকে না চালাতে বলছে? আমি বলি না। নেত্রী জানে যে আপনিই চালাবেন নোয়াখালী, আপনি গিয়ে নোয়াখালী চালাতে থাকেন। তিনি আরো বলেন, যারা অর্থের বিনিময়ে নমিনেশনের আশা করতেছেন, বিএনপি যেহেতু ভোটে আসবে না, এদিক ওদিক যদি নৌকা চলেও যায়, আমি কিন্তু বেঠিক লোককে আমার জনগণকে আমি ভোট দিতে দেব না। যারা সঠিক লোক তাদের পক্ষে আমার অবস্থান থাকবে। একদম খারাপ লোক অর্থের বিনিময়ে নমিনেশন পাবে, তাকে ভোট দিবে এরকম কোনো দরকার নেই। কারা মানুষের সাথে দুর্ব্যবহার করেছিল এটা মানুষ ভুলে যায়নি। দুর্ব্যবহারকারীদের ভোট দেখ, এটা এমপি হিসাবে আমি হতে দিতে পারি না। আমাদের দরকার জনগণের চেয়ারম্যান, আমাদের দরকার যে জনগণের পাশে থেকে আওয়ামী লীগকে সুসংগঠিত করতে পারবে, আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে আপন করে নিতে পারবে। বিএনপির খুনের রাজনীতির চরিত্র স্পষ্ট হয়ে উঠেছে মন্তব্য ওবায়দুল কাদেরের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজশাহী বিভাগীয় সমাবেশে বিএনপির এক নেতা দেশে আরেকটি 15 আগস্ট ঘটানোর যে ইঙ্গিতপূর্ণ বক্তব্য দিয়েছে তাতে দেশবাসী বিক্ষুব্ধ। এই বক্তব্য বিএনপির ফ্যাসিবাদী মানসিকতা, ষড়যন্ত্র এবং খুনের রাজনীতির চরিত্র স্পষ্ট হয়ে উঠেছে। শুক্রবার ওবায়দুল কাদের সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংকালে এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, 15 ও 21 আগস্ট একই ষড়যন্ত্রের ধারাবাহিকতা। বিএনপি নেতার এ বক্তব্যে তাদের খুনের রাজনীতির স্বরূপ উন্মোচিত হয়েছে। ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা এবং রাজশাহী মহানগর আওয়ামী লীগ এ বিষয়ে প্রতিবাদ করলেও বিএনপির পক্ষ থেকে এর কোনো সুস্পষ্ট বক্তব্য দেওয়া হয়নি। তাহলে কি ধরে নিব এটি বিএনপির দলীয় বক্তব্য? জনগণ আশা করেন বিএনপি এ বিষয়ে তাদের বক্তব্য স্পষ্ট করবে। তিনি বলেন, এই বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যায় বিএনপি এখনো ষড়যন্ত্রের রাজনীতি করছে। এর ষড়যন্ত্রের জাল দেশ বিদেশে বিস্তৃত। তাদের বক্তব্য লন্ডনের ছক অনুযায়ী গোপন পরিকল্পনা বাস্তবায়নের অংশ কিনা তাও খতিয়ে দেখা হবে। ইতোমধ্যে রাজশাহী জেলা আওয়ামী লীগ এ বক্তব্য প্রত্যাহারে 72 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। আশা করছি কেন্দ্রীয় বিএনপি তাদের অবস্থান স্পষ্ট করবে বলে মনে করেন ওবায়দুল কাদের। সরকার নির্বাচিত নয়, জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনে সরকারের পতন হবে। বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির এমন হুমকি ধামকি আমরা বছরের পর বছর শুনেছি। তাদের আন্দোলন এবং সরকার পতনের ঘোষণা ইতিমধ্যেই একযুগ পূর্তি হয়ে গেছে। জনগণ এখন কোনো আন্দোলন দেখতে পায়নি রাজপথে। তিনি বলেন, ক্ষমতায় থাকাকালে বিএনপি সরকার পরিচালনায় একাধিক বিকল্প ক্ষমতা কেন্দ্র তৈরি করেছিল। এখনো তাদের আন্দোলনের ডাক আসে দেশ বিদেশের বিভিন্ন ক্ষমতা কেন্দ্র থেকে। ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের আভাস আইনমন্ত্রীর। ডিজিটাল নিরাপত্তা আইন কিছুদিনের মধ্যে পরিবর্তন বা সংশোধনের আভাস দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক এমপি। শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন বা সংশোধন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কিছুদিনের মধ্যেই আপনারা দেখবেন যা আছে। পরে মন্ত্রী স্টেশনের বাইরে এলাকাবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, আপনারা সবাই যদি শেখ হাসিনার সঙ্গে থাকেন তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ পাল্টে যাবে। আপনাদের সাহসে পদ্মা সেতু নিজেদের টাকায় করা হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক মানচিত্র বদলে গেছে। বাংলাদেশ এখন সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত। সবই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে। এ সময় ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াতুদ্দৌলা খান, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সাইদ, আখাউড়া পৌরসভার মেয়র মোহাম্মদ তাকজিল খলিফা কাজল, ইউএনও মোহাম্মদ নুরে আলম প্রমুখ। এ সময় শতাধিক সংগঠন ও ব্যক্তি ফুলের শুভেচ্ছা সহ মন্ত্রীকে স্বাগত জানান। করোনা পরিস্থিতির মধ্যে মন্ত্রী প্রায় 1 বছর পর আখাউড়ায় আসেন। আন্দোলন থেকে দূরে রাখতেই সরকার বিএনপির সংবেদনশীল জায়গায় আঘাত করছে, মন্তব্য গয়েশ্বর চন্দ্র রায়ের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন থেকে দূরে রাখতেই সরকার বিএনপির সংবেদনশীল জায়গায় আঘাত করছে। তিনি বলেন, আওয়ামী লীগ আমাদের সংবেদনশীল জায়গাগুলোতে স্পর্শ করে আঘাত করলে সেটা নিয়ে যদি আমরা ব্যস্ত হই তাহলে তারা আরামে দিন কাটাবে। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ মাঝে মধ্যে আমাদের বিভিন্ন সংবেদনশীল জায়গায় স্পর্শ করবে, আঘাত করবে। আর সেটা নিয়ে যদি আমরা ব্যস্ত হই তাহলে তারা আরামে দিন কাটাবে। গত 12-13 বছরে এমনই দেখা গেছে। এক এক সময় এক একটা সেনসিটিভ ইস্যু সামনে নিয়ে এসেছে, সেটা নিয়ে আমরা খুব উত্তেজিত, কিন্তু আসল জায়গাটায় আমরা হাত দিতে চাই না। জিয়াউর রহমানের বীরুত্তম পদক বাতিলের অপচেষ্টার প্রসঙ্গে দলের এই নীতি নির্ধারক বলেন, বাংলাদেশের স্বাধীনতা নিয়ে আমরা গর্ব করি। এই স্বাধীনতা যুদ্ধে এসেছে, ভাষণে আসেনি। যুদ্ধে যদি স্বাধীনতা আসে, সেই যুদ্ধের ঘোষণা দিয়েছেন জিয়াউর রহমান। সুতরাং মুক্তিযুদ্ধের অপর নাম জিয়াউর রহমান। কে বা কারা জিয়াউর রহমানের খেতাব নিল কি নিল না, জিয়াউর রহমানকে কে কি বলল না, তাতে কিছু যায় আসে না। জিয়াউর রহমান তার জায়গায় আছেন, তিনি নিজের জায়গায় থাকবেন যতদিন দেশ থাকবে, যোগ করেন গয়েশ্বরচন্দ্র রায়।